নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। মেলাঘর তেলকাঁচড়ায় গোমতী নদীর উপর ঝুলন্ত সেতু মরণ ফাঁদে পরিণত। সাবরুমের জলেফা বাজারে শারদ উৎসবের আড়ালে জোয়ার আসর। কৈলাসহরে ছড়ার জলে উদ্ধারে নিখোঁজ এক বৃদ্ধের মৃতদেহ। আগরতলায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ঘিরে তীব্র উত্তেজনা। বিশালগড় চিড়িখলায় চোর সন্দেহে গ্রামবাসীর হাতে গণধুলাই খেল এক যুবক। সাবরুমে কোজাগরে লক্ষ্মী পুজো রাতে চুরি নবীন পাড়ার মৎস্য ফার্ম থেকে। বিশালগড় চেলিখোলায় চোর সন্দেহে গ্রামবাসীর হাতে গণধোলাই খেল এক যুবক। রাতেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। মঙ্গলবার মধ্যরাতে বিশালগড় থানার চেলিখলা এলাকার নকশাপাড়ায় জামশেদ আলম নামের এক যুবককে গ্রামবাসীরা চোর সন্দেহে আটক করে গণধুলাই দেয়। গ্রামবাসীদের অভিযোগ, যুবকের বাড়ি বক্সনগরে এবং এই সময় নকশাপাড়ায় আসার কোনো যৌক্তিক কারণ ছিল না। তারা আরও জানান, সম্প্রতি চেলিখলায় চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরে আহত যুবককে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। বিশালগড় থানার কর্মকর্তা জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ঘটনা হলো আমরা চেলিখোলা পুরানবাড়ি 4 নং ওয়ার্ডের নকশাপাড়া 11টার দিকে একজন চুরি ধরা পড়ছে। চুরির বাড়ি হইল বক্সনগর রহিমপুর বর্ডার কাছে। এলাকার মধ্যে আরো কয়েকদিনের মধ্যে চুরি হয়ে গেছে গা। এই সময় সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়ছে আর কি। জিজ্ঞাসাবাদ করে সারা তাই নিয়ে কইতেছে আমি চুরি, এমন কথা কইছে আর কি। স্বীকার করছে। ছেলেটার নাম তাই প্রথম কইছিল জসিমউদ্দিন। এরপরে একটু খবর পাইছিলাম কই সাগর দেববর্মা আর সাগর মিয়া। তারপরে আরো কিছুদিন আগে, এক সপ্তাহ আগে আমরা 4 নম্বর ওয়ার্ডের তিন কেটে ছাড়া ঢুকছে। এটাও ধরা পড়ছে না, বাইকে গেছে গা। মেলাঘর তেলকাঁচড়ায় গোমতী নদীর উপর ঝুলন্ত সেতু এখন মরণ ফাঁদে পরিণত। ভাঙা সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কারের ব্যবস্থা হোক। মেলাঘর তেলকাঁচড়া এলাকায় গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতুটি এখন যেন মরণ ফাঁদে পরিণত। দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল দশা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো সংস্কারমূলক পদক্ষেপ। সেতুর অধিকাংশ অংশ ভেঙে পড়েছে, কাঠ লোহার ফলা নষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রতিদিন পায়ে হেঁটে ও বাইকে যাতায়াত করা মানুষজন প্রাণ হাতে নিয়ে পারাপার করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই সেতুর উপর ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে, যা বড় ধরনের বিপর্যয়ের রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে। তবুও প্রশাসনের নীরবতা অব্যাহত। তাদের তীব্র ক্ষোভ, মনে হয় দপ্তরের কর্মকর্তারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অপেক্ষা করছেন কবে এই সেতুতে কার প্রাণহানি ঘটবে। বাসিন্দাদের দাবি, সরকারের কোষাগারে অর্থের অভাব নেই, এমনকি কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তারা দ্রুত এই ঝুলন্ত সেতু সংস্কারের দাবিতেই সরব হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। গরু বাছুরা আনি আমরা অনেক সময় গরুর ফাউ ঢুকে জায়গা ভিতরে গরু 2-3 জনের নষ্ট হয়েছে। কয়েকজনে এবার এই কোরবানি ঈদের সময় গরু লইয়া যাওয়ানোর সময় গরুর ফাউ ঢুকে গেছে, ঘুরে আবার লইয়া গেছে। তো চাইতেছি এটা সুন্দর মতন যাতে কইরা দেয়, আমরা সবাই চাইতেছি। ব্রিজের ব্যাপারে কইতাম, ব্রিজ তো ভাঙে কতদিন ধরে এই অবস্থা? আজকে তো প্রায় 6-7 মাস ধরে। সবাই তো জানে, এদিক দিয়ে সবাই তো এটা দিয়ে আড়া চলাফেরা করে, সমস্যা হয় না। হয়তো গাঁদা ফুলে সমস্যা হয়, এমনি হয় না। মানুষের পাও ঢুকে যায়, এরপর দিয়ে কত মানুষে যায় বাজার তাইতে, সবাইকে আর লাইট দিয়ে যায়নি। মানুষের বাইনা ছড়া তেল গাছলা কলম গাছ বরভাতর সবই এটা দিয়ে চলা। কত ঘন্টা ঠ্যাং কাটছে আপনি দেখেন না, কতলা ভাঙ্গা আর এটা তো ভাঙ্গিয়ে রয়েছে। এটারে তো আরো কয়েকবার মিডিয়ায় তুলে গেছে, কই কোনো কাজের জানাইছে। কি কয় পঞ্চায়েত করব করতে আছে। সাবরুমে কোজাগরে লক্ষ্মী পুজোর রাতে চুরি। নবীনপাড়া মৎস্য ফার্ম থেকে চুরি গেল 2টি জল উত্তোলন পাম্প। থানায় অভিযোগ দায়ের করেন ফার্মের ম্যানেজার।
সাবরুম নগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের নবীনপাড়ায় অবস্থিত এক মৎস্য উৎপাদন ফার্ম থেকে সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো রাতে দুটি জল উত্তোলন পাম্প চুরি হয়। ফার্ম কর্তৃপক্ষ দ্রুত সাবরুম থানায় অভিযোগ দায়ের করেন। ফার্মের ম্যানেজার রাজেশ দাস সাংবাদিকদের জানিয়েছেন, পাম্পগুলো মূল সরঞ্জাম চুরির ফলে উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি পুলিশ দ্রুত এই ঘটনা উদ্ঘাটন করবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। একটা নবীনপাড়া সাবরুম নগর পঞ্চায়েতের ভিতরে 5 নম্বর ওয়ার্ডের ফার্ম আছে, একটা অধিকারী ফার্ম। তো কালকে রাত্রেবেলা কে বা কাহারা দুইটা পাম্পের মেশিন চুরি করে নিয়ে গেছে। বাজার মূল্য একটার দাম 25,000 টাকা আর দুইটা 50,000 টাকা। দুইটা পাম্পের মেশিন নিয়ে গেছে। তারা গেছে, তারা দীক্ষা টিক্ষা আসছে, তদন্ত করবে। আগরতলায় তৃণমূল কার্যালয় ভাঙচুর নিয়ে তীব্র উত্তেজনা। প্রতিবাদে আগরতলা বিমানবন্দরে পুলিশের বাধায় ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধি দল। পরে নাটকীয় পরিস্থিতির মধ্যেই শহরে প্রবেশ করে পার্টি অফিস পরিদর্শন ও সাংবাদিক সম্মেলন করেন। পরবর্তীতে পুলিশের ডিজির সাথেও সাক্ষাৎ করেন। ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ কলকাতা থেকে আসা তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দলকে আগরতলা বিমানবন্দরে পুলিশের বাধার মুখে পড়তে হয়। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা তাদের রাজ্য কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি দলের। বুধবার সকালে কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, বীর বাহা হাসদা এবং সুদীপ রাহা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাদের শহরে প্রবেশে বাধা দেয়। এর প্রতিবাদে তৃণমূল নেতা নেত্রীরা বিমানবন্দরে ধর্নায় বসে পড়েন। প্রায় 3 ঘন্টা বাদে পুলিশের সঙ্গে আলোচনার পর প্রতিনিধি দল শহরে প্রবেশ করে ভাঙচুর হওয়া কার্যালয় পরিদর্শন করে একে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলটি ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গেও সাক্ষাৎ করেন। ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। একে গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এবং আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা আমরা সকলে আজকে এখানে দেখা করলেন ডিজির সাথে, এবং ওনারা যা আমাদের সাথে কোঅপারেশন করেছেন সেটাও আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। সেই সাথে সাথে বললাম যে আজ আপনারা আমাদের প্রোটেকশন দিয়েছে, কিন্তু আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙা হয়েছে সেখানে পুলিশরা উপস্থিত ছিলেন, সেটা আপনারা তাদের এগেনস্টে অ্যাকশন নেবেন এবং তারা বিজেপির সকল পদাধিকারীগণ। শুধু তাই নয়, এর আগেও আমাদের কুণালদার সাথে, সুদীপের সাথে এবং সায়নী ঘোষ এবং আরো আমাদের অনেক যারা এসেছেন এখানে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, বিজেপিরা যে ধরনের আমাদের উপরে হামলা করেছে, তাদের উপরে অভিষেকের কনভয়ের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে, আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক। শুধু তাই নয়, আমরা আমাদের যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা আমরা সমর্থন করি না, এবং শুধু তাই নয়, সেখানে খগেন মুর্মুর উপরে যে হামলাটা হয়েছে সেটা আমাদের দলও সমর্থন করে না। মারাঠি মানুষের নেত্রী, মানবিক মুখ, তিনি কিন্তু খগেন মুর্মুর সাথে দেখা করেছেন, তার সুস্থতা কামনা করেছেন, এবং তিনি নিজেও বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে কখনোই সমর্থন করে না। তারা ত্রাণ দিতে গিয়েছিলেন বলছেন, কিন্তু তাদের সাথে কোনো ত্রাণ ছিল না। তারা ফটোশুট করতে গিয়েছে, এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু বিক্ষোভের প্রতিফলন এইভাবে হোক সেটা আমরা চাই না। আমরা এটাও দিদিকে বলেছি যে আজ আমরা আছি, কাল আমরা কিন্তু ফিরে যাব, কিন্তু আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটি ধরে আছে, যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে, ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নটিকে নিয়ে, তাদের প্রোটেকশন কে দেবে? আমরা চাই আপনারা তাদের প্রোটেকশন দিন। আমাদের কর্মী যারা রয়েছে, সমর্থকরা, তারা যাতে আমাদের পার্টিটি করতে পারে, তারা যাতে নির্ভয় রাস্তায় আমাদের প্রচার করতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক নাগরিকের অধিকার তাদের মতামত প্রকাশ করা, রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা। তাহলে তাদের সেই অধিকার দেওয়া হোক, তাদের সুরক্ষিত করা হোক, এবং আমাদের পার্টি অফিসকেও সুরক্ষা দেওয়া হোক। এটা আমরা বলেছি, এবং উনি সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা সমস্ত বিষয়টি দেখব। শারদ উৎসবের আড়ালে জুয়ার আসর। সাবরুমের জলেফা বাজারে অর্কেস্ট্রার মঞ্চে যখন বাজছে সুরের ঝংকার, ঠিক তখনই ভিতর বাজারে চলছে জুয়ার তাণ্ডব, অথচ পুলিশ নির্বিকার। প্রশ্ন উঠছে, উৎসবের আলোকে তবে ঢেকে দিচ্ছে জুয়ার অন্ধকার? সাবরুম মহকুমার জলেফা বাজারে এবার শারদ উৎসবের নামে শুরু হয়েছে এক অন্য খেলা।
বাজার কমিটির উদ্যোগে আয়োজিত অর্কেস্ট্রা মঞ্চে চলছে সুরের ঝঙ্কার, আর ঠিক তার আড়ালেই ভিতর বাজারে জমজমাট জুয়ার আসর। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই অর্কেস্ট্রার পাশাপাশি বাজারের ভিতরে বসেছে রমরমিয়ে জুয়া খেলার আয়োজন। দিনভর ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মসূচির আড়ালে রাত নামতেই শুরু হয় টাকার বন্যা, আর সেই সঙ্গে উঠছে প্রশ্ন, এইসবের খবর কি পুলিশের অজানা? স্থানীয়দের খুব অর্কেস্ট্রার নামে জুয়ার আসর বসানো হচ্ছে, অথচ নিশ্চুপ পুলিশ। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে জুয়ার মাতাল ছন্দে এলাকার জলেফা বাজার এলাকা। উল্লেখ্য, জুয়া শুধুমাত্র বেআইনি নয়, সমাজের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামোকেও নষ্ট করে। তাই প্রশ্ন উঠছে, অর্কেস্ট্রার মঞ্চের আলো কি তবে জুয়ার অন্ধকার ঢাকতে ব্যবহৃত হচ্ছে? ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কৃষকদের আয় বৃদ্ধি ও আধুনিক কৃষি পদ্ধতির প্রসারে জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হলো 2 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ড্রাগন ফল, তরমুজ চাষ ও মৌমাছি পালনের উপর এই প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় কৃষকেরা। রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবার সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক কার্যালয়ে আয়োজিত হয় 2 দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। দুর্গোৎসবের মরশুম শেষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিএসসি চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ নানা বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের ড্রাগন ফল চাষ, তরমুজ চাষ এবং মৌমাছি পালন বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞরা ফলন বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। অন্যদিকে মৌমাছি পালন সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধু সংগ্রহ এবং মৌমাছির যত্ন নেওয়ার আধুনিক কৌশল শেখানো হয়। অনুষ্ঠান শেষে কৃষি দপ্তরের পক্ষ থেকে কিছু সংখ্যক মৌমাছি পালনকারীর হাতেই প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা আজকে জোলাইবাড়ি কৃষি মহকুমাতে আমরা 60 জন কৃষকের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। আমরা এখানে আজকে বিশেষত 3টি ফসলের চাষ, 3টি বিষয়ের উপর আমরা এই প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি। এখানে তরমুজ চাষ, মৌমাছি প্রতিপালন এবং ড্রাগন ফল চাষের উপর ভিত্তি করে আমরা আজকে 60 জন কৃষককে এখানে প্রশিক্ষণ দিয়েছি। তো এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের মাননীয় চেয়ারম্যান, বিএসসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং 60 জন কৃষক আমরা এখানে উপস্থিত আছেন। এখানে আমরা ওনাদেরকে মৌমাছির বাক্স প্রদান করেছি এবং ড্রাগন ফল যারা পাবেন ওনাদেরকে ডিটেলস কীভাবে বিস্তারিত চাষ করবেন সেইভাবে প্রশিক্ষণ আমরা দিচ্ছি এবং এখানে যে সরঞ্জামগুলি এগুলি ওনাদেরকে প্রদান করা হবে। তরমুজের বীজ প্রদান করা হবে এবং জৈব সার প্রদান করা হবে। তো আশা করি আমরা যে কৃষকদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছি ওনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আগামী দিন। কৈলাসহরে ছড়ার জলে উদ্ধার হলো নিখোঁজ এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে। মৃত বৃদ্ধের নাম বিন্দু মাধব সিনহা। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার দুপুরে কৈলাসহর মহকুমার ধনবিলাস গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বিন্দু মাধব সিনহা, বয়স 65। তিনি ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বাড়ির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, লক্ষ্মী পুজোর দিন থেকেই নিখোঁজ ছিলেন বিন্দু মাধব সিনহা। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি হয়তো পাশের ডলুগাঁও এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গেছেন, কিন্তু বুধবার দুপুরে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের বিলাসছড়ার জলে এক অজ্ঞাত দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা খবর দিলে পরিবার গিয়ে দেহটি শনাক্ত করে নিশ্চিত হয় যে সেটি বিন্দু মাধব সিনহারই। ভাতুষপুত বিশ্বরাজ সিনহা জানান, আমার কাকা কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগেও মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য, কিন্তু সেখান থেকে নিজেই ফিরে আসেন। তিনি সাঁতার জানতেন না, উপরন্তু তার ডান হাতও ভাঙা ছিল। এ বিষয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতেই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভাগ্যপুর বিলাসরাত আমার কাকু মানে একটু হাফবিন আসলো, তাই নিয়ে গোটা ভাঙে আরবার বানায়। আমরা এদিকে গেলে দাদি কুদাম দেই, তো কেউ যায় না এদিকে। আর লক্ষ্মী পূজার থেকে হেসি লাইতেছে না। তারপরে দেখা যায় আমরা মনে করছি তাইনের বইনা আছে দলুগাঁও গেছে কাকুয়ে, আমরা আর খবর করছি না। তারপরে দেখা যায় আজকে খবর পাইছি এখানে ভাগ্যপুর বিলাসছড়া 1 নম্বর ওয়ার্ডের এখানে ওই ছড়াতে লাশ পাওয়া গেছে।
তাই নিয়ে তো সাঁতার পারে না, আর আতেকটা ভাঙ্গা আছে। এই বিলাসরার ধারই হের বাড়িটা, বিন্দু বান্ধব না তো 75-70, তাই না কিচ্ছু করে না, একটু হাফবিন এটা তাই না, বাটা একটা আছে, বাটা দিয়ে চলে। একবার নিছিলাম নিয়া তো আরবার লই আইছি, মানে তাই না মানতেছে না। এখানে গেলে ওই থানাতেও একবার ধরে রাখছিল। উনি একটু মানে একটা ভাঙ্গা আছে, সাঁতার পারে না। এই লক্ষ্মী পূজার দিন তো আস্তা দিন বৃষ্টি আসলো, হ্যাঁ, মনে হয় জল টল গিয়ে আনতে পিছলিয়া পড়ে গেছে, এরকম হইব। আজকে একটি খবর আসে আমাদের কাছে যে ধনবিলাস এখানে একটি ডেড বডি পাওয়া গেছে ছড়ার মধ্যে। তারপর আমরা আসলাম, এসে দেখি আছে যার নাম আইডেন্টিফাই হয়েছে, নামটা হলো বিন্দু মাধব সিনহা, বাবার নাম লেট বুলা নন্দ সিনহা, বাড়ি দেবীপুর 1 নম্বর ওয়ার্ডে, বয়স আনুমানিক 75। এখন উদ্ধার করে আমরা হসপিটাল নিয়ে যাব পোস্টমর্টমের জন্য। তো এখনও বলা যাচ্ছে না, এটা পিএম এক্সামিনেশনের পরে বোঝা যাবে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।